তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে এবছর কলেজে ভর্তির জন্য তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা জানো যে 7ই জুলাই কিন্তু আবেদনের লাস্ট ডেট, অর্থাৎ কলেজে ভর্তির লাস্ট ডেট। এখন প্রত্যেকেই তোমরা ওয়েট করছো যে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, মেরিট লিস্ট আদৌ প্রকাশিত হবে কি না, বা প্রত্যেকটি কলেজ যে আমরা ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স হিসেবে আমরা সিলেক্ট করেছি, প্রত্যেকটি কলেজের মেরিট লিস্ট কি একই দিনই প্রকাশিত হবে? কিভাবে আমি বুঝবো যে আমি কোনো কলেজে চান্স পেয়েছি কিনা? পাশাপাশি তোমরা যদি কোনো কলেজে চান্স পেয়ে থাকো, সেক্ষেত্রে অ্যাডমিশনের প্রসেস এবছর কি রয়েছে। যেহেতু সেন্ট্রালাইজড পোর্টাল থেকে এবারে ফর্ম ফিল আপ হচ্ছে, তাই প্রত্যেকের কাছে কিন্তু সমস্ত কিছুই অজানা। তো আমি তোমাদেরকে পরপর এই ভিডিওতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দেবো। পাশাপাশি মেরিট লিস্ট কত তারিখে প্রকাশিত হবে, মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমরা কিভাবে বুঝবে তোমরা কোনো কলেজে চান্স পেয়েছো কিনা, যদি কোনো কলেজে তোমরা চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে। ওকে, তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। আশা করব ভিডিওটি প্রত্যেকের খুবই কাজে লাগবে, তাই প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো ভিডিওতে একটি করে লাইক করো, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধু বান্ধব প্রত্যেককে এই ভিডিওটি দেখার সুযোগ করে দাও। আর এই চ্যানেলে নতুন দর্শক, নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখো পরবর্তী আপডেটগুলো পাবার জন্য। সবার প্রথম চলো তোমাদেরকে জানাই এক্ষেত্রে মেরিট লিস্ট কি। তোমরা অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছো, বিভিন্ন কলেজ তোমাদের নাম্বারের উপর বেশ করে একটি মেরিট স্কোর ক্যালকুলেট করে এবং এই মেরিট স্কোর অনুযায়ী অ্যাপ্লিকেন্টের নাম নিয়ে তারা একটি মেরিট লিস্ট প্রকাশ করে। এই মেরিট লিস্টের মধ্যে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন নাম্বার, নাম এবং মেরিট স্কোর কত হয়েছে এবং অ্যাপ্লিকেন্টের নামে কোনো কলেজে কোনো সিট অ্যালোটেড হয়েছে কিনা, সমস্ত কিছুই এই মেরিট লিস্টের মধ্যে থাকে। তো এই হচ্ছে মেরিট লিস্ট। এবার চলো বলি তোমাদেরকে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। আশা করি প্রত্যেকেই জানো যে কলেজে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 24 জুন থেকে এবং 7ই জুলাই হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং মেরিট লিস্ট প্রকাশিত হবে 12ই জুলাই 2024 তারিখে। অন্যান্য বছরে যেরকম বিভিন্ন কলেজের মেরিট লিস্ট বিভিন্ন সময়ে প্রকাশিত হয়, এবার কিন্তু সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে যেহেতু ফর্ম ফিল আপ হচ্ছে, তাই প্রত্যেকটি কলেজের মেরিট লিস্ট কিন্তু একই দিনেই প্রকাশিত হবে। এবার বলে রাখি 12ই জুলাই যে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে, তোমরা যে তোমাদের প্রথম প্রেফারেন্স হিসেবে যে কলেজকে তোমরা চয়েস করেছো বা সিলেক্ট করেছিলে, প্রথম মেরিট লিস্টে যদি তুমি সেই প্রথম প্রেফারেন্সের কলেজে যদি চান্স পেয়ে থাকো, সেক্ষেত্রে অ্যালোটেড বলে কিন্তু তোমাদের প্রোফাইলের মধ্যে লেখা থাকবে। অর্থাৎ প্রথম প্রেফারেন্স হিসেবে যে কলেজটা তুমি সিলেক্ট করেছিলে, তোমার নামে সিট কিন্তু অ্যালোটেড হয়ে গেছে। ওকে, এবার বলে রাখি প্রথম প্রেফারেন্স হিসেবে যে কলেজে তুমি যে কলেজকে সিলেক্ট করেছিলে প্রথম লিস্টেই যদি তুমি সেই কলেজে চান্স পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই কলেজেই কিন্তু অ্যাডমিশন নিতে হবে, অন্য কলেজে তুমি কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবে না। নেক্সট, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স বা ফোর্থ প্রেফারেন্স হিসেবে আদার দেন ফার্স্ট প্রেফারেন্স হিসেবে যে কলেজ তোমরা চয়েস করেছিলে বা সিলেক্ট করেছিলে, প্রথম মেরিট লিস্টে যদি সেই কলেজে যদি তোমাদের নামে সিট অ্যালোটেড হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু নেক্সট মেরিট লিস্টের জন্য তোমরা কিন্তু ওয়েট করতে পারো। ওকে, তাছাড়া আমি তোমাদেরকে বলবো যদি প্রথম মেরিট লিস্টে তোমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ প্রেফারেন্স হিসেবে তোমরা যে কলেজগুলোকে সিলেক্ট করেছিলে, তোমরা যদি চান্স পেয়ে থাকো প্রথম মেরিট লিস্টে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ওকে, এবার বলি প্রথম প্রেফারেন্স হিসেবে তুমি যে কলেজটাকে সিলেক্ট করেছিলে এবং প্রথম মেরিট লিস্টে যদি সেই কলেজে তোমার নামে সিট অ্যালোটেড হয়ে থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে যখন সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্টেও যদি সেই কলেজে তোমার নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই লিস্টে তোমার নামের পাশে কিন্তু ডি অ্যালোকেটেড লেখা থাকবে। ওকে, এই কারণেই যেহেতু প্রথম প্রেফারেন্স হিসেবে তুমি যে কলেজ চয়েস করেছিলে, প্রথম মেরিট লিস্টে সেই কলেজে তুমি কিন্তু অলরেডি চান্স পেয়ে গেছো এবং তোমার নামে সিট অ্যালোকেটেড হয়ে গেছে। এবার বলি অ্যাডমিশনের প্রসেস কী রয়েছে। ধরো প্রথম মেরিট লিস্টে তুমি প্রথম প্রেফারেন্স হিসেবে যে কলেজ সিলেক্ট করেছিলে সেই কলেজে তোমার নামে সিট অ্যালোটেড হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি এবার অ্যাডমিশন কিভাবে নেবে। সবার প্রথম তোমাদেরকে কিন্তু অনলাইনে তোমাদের প্রোফাইলের মধ্যে গিয়ে যা তোমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওকে, দেন তোমাদেরকে কিন্তু এক্ষেত্রে তোমাদের যে সাবজেক্ট তোমরা চয়েস করেছো, সেই সাবজেক্টের ফিজ তোমরা অনলাইনে পেমেন্ট করে দিলেই তোমরা কিন্তু সেই কলেজে অ্যাডমিশন হয়ে যেতে পারবে। ওকে, আশা করি তোমাদেরকে অ্যাডমিশনের প্রসেসটাও
জানিয়ে দিতে পারলাম। তো প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে 12 জুলাই 2024 তারিখ। প্রত্যেকেই তোমরা ওয়েট করো। এবং মেরিট লিস্টে নাম কিভাবে আসবে, মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, মেরিট লিস্টে নাম থাকলে কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে, ওকে মেরিট লিস্ট কি, আশা করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমাদেরকে আমি পরপর দিয়ে দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রত্যেকটি বন্ধু বান্ধব প্রত্যেকে শেয়ার করে ভিডিওটি প্রত্যেকটি বন্ধুদের দেখার সুযোগ করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।